হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। ঘরে থাকা খুবই সিম্পল কিছু মশলা দিয়ে একেবারেই সিম্পলভাবে আমি আপনাদেরকে এই ভুনা খিচুড়িটা তৈরি করে দেখাবো। তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার ভুনা খিচুড়িটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই আমি মাংসটা রান্না করে নেব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টুকরো লং, 3টা এলাচ আর 3 থেকে 4 টুকরো দারচিনি। সব কিছু একটু ভেজে নিচ্ছি। তো মশলাটার সাইড দিয়ে যখন এরকম একটু বুদবুদের মতো বের হবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিতে হবে। তো পেঁয়াজটাকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না, যখন এরকম একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আর এখানে দুটো মিলিয়ে 3 টেবিল চামচের মতো আছে। তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা যে স্মেলটা ওটা চলে যাবে। তো মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিব, এর জন্য পানিটা দিলাম। তো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা ঝাল কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলার উপরে যখন এরকম তেলটা ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস। আর এই মাংসটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে করে নিতে পারেন। তো মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এইটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ পরে দেখবেন মাংসটা থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর এই পানিটা দিয়েই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। অপেক্ষা করছি মাংসটা কষিয়ে আসা পর্যন্ত। মাংসটা কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে আর বেশ সুন্দর একটা স্মেলও আসছে। এখন এই কষানো মাংসের মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। এর জন্য এখানে আমি প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিলাম। চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য, এতে করে মাংসটা সিদ্ধ হতে সুবিধা হয়। আর ঝোলের পানির পরিমাণটা আমি বলছি না, মাংস সিদ্ধ হতে যতটুকু পানির দরকার অতটুকু পানি দিতে হবে। খেয়াল রাখবেন মাংসটাকে কিন্তু ভুনা ভুনা করতে হবে, ঝোল করা যাবে না। তো ওইভাবে পানিটা দিতে চুলার আঁচ লোতে করে এটাকে আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এর মধ্যে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলের পানিটাও টেনে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ইজিলি এটা আলাদা হয়ে যাচ্ছে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন মাংসের সাথে যেন কোনো এক্সট্রা ঝোল না থাকে, এরকম মাংসটা যেন ভুনা ভুনা হয়। তো মাংসটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি খিচুড়ি রান্নাতে চলে যাচ্ছি। এর জন্য একটা হাঁড়িতে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এটা করতে। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলার ফ্লেভারটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিব।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো, আর এখানে হলুদের গুঁড়োটা একটু কম ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়োটা এই জন্যই কম ব্যবহার করতে হবে কারণ মাংসে কিন্তু অলরেডি হলুদের গুঁড়ো ব্যবহার করেছে এবং ওই মাংসের কালারটাও কিন্তু পোলাওয়ের সাথে মিশবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের মেপে রাখা 3 কাপ কালো জিরা পোলাওয়ের চাল। আর আপনারা এখানে অন্য যে কোনো ধরনের পোলাওয়ের চাল কিংবা ভাতের চাল, বাসমতি চাল, যে কোনো চালই ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল আর মুগের ডাল। আর এই সব কিছুকে কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর অনেকক্ষণ আগে ধুয়ে রাখার কারণে এটা অনেকটাই ঝরঝরা দেখাচ্ছে সব কিছু। তো মশলার সাথে চাল ডাল খুব ভালোভাবে কয়েক মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো মশলার সাথে চালটাকে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। এখানে আমি 3 কাপ চাল ব্যবহার করেছি আর এর মধ্যে আমি 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর ডাল ব্যবহার করেছি 1 কাপ, তবে আমার মাংসের মধ্যে কিন্তু একটু ঝোল আছে, সেই ঝোলটা কিন্তু ডালটাকে কাভার করে নেবে, তাই আমি ডালের জন্য এক্সট্রা করে আর পানি দিচ্ছি না। চালের জন্য যতটুকু পানির দরকার সেটাই দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে করে 5 মিনিট জাল করে নিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই গরুর মাংসটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে উপরটা এভাবে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা একেবারে লোতে করে এটাকে আমি দমে রেখে দিব প্রায় 7 মিনিটের মতো। আর এখানে আমি একটা মোটা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করেছি। আপনারা যদি পাতলা কোনো স্টিলের হাঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে একটা তাওয়ার উপরে হাঁড়িটাকে বসিয়ে চুলার আঁচটা লো করে এভাবে দমে রেখে দিতে হবে। তো প্রায় 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর উপরের খিচুড়িটা নিচে আর নিচেরটা উপরে করে দিচ্ছি, এতে করে সবগুলো সমানভাবে সিদ্ধ হবে। সবগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও 6-7 মিনিটের জন্য লো আঁচে দমে রেখে দেব। 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু এখন পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো একটা পরিবেশন পাত্রে এটাকে আমি এখন তুলে নেব। তো তৈরি হয়ে গেল খুবই সিম্পল মশলায় এবং খুবই সিম্পলভাবে আমার গরুর মাংসের ভুনা খিচুড়ি। এটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর এটা ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটা আমি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।